আসসালামু আলাইকুম। রেসিপি বাই পান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম ভীষণ মজাদার ডিম বোনা রেসিপি। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো ডিমটা আজকে আমি না ভেজেই তৈরি করব। ডিমটা অনেকটাই সফট হয় যদি এভাবে রান্না করে। তো এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এগুলো নেড়ে ছেড়ে বেরেস্তা করে নেব। এ সময় চুলার আঁচটা একটু হাই রাখবো, যেন বেরেস্তাটা খুব সুন্দর কালার চলে আসে। তো যখন বেরেস্তাটা হয়ে যাবে, পরে দিয়ে দিলাম মিহি কুচি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে এগুলা হালকা একটু নেড়ে ছেড়ে নেব। যখন একটু নরমটে হয়ে আসছে, সে সময় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আদার পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি। তো মশলাটা একটু কষিয়ে নিচ্ছে যেন কাঁচা গন্ধ চলে যায়। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 2টা টমেটোর পেস্ট, দিয়ে এগুলোও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এবারে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। যেন নিচে থেকে না ধরে আসে, তাই অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এ সময় চুলাটা একটু মিডিয়ামে রেখে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ফুল রেসিপিটা দেখে যাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আগে থেকে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিও পাঠার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবার ডিমগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন ডিমগুলোর ভিতরে ভালো করে মশলা ঢুকে। তো ডিমগুলোর গায়ে কিন্তু আমি অনেকগুলো রেক দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা ডিমটা বোনা করেন তাহলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। তো কিছুক্ষণ কষানোর পরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। এখানে আমি প্রায় 1 কাপের মতোই পানি দিলাম। পানি দিয়ে আরও কিছুক্ষণ, প্রায় মিনিট 2-1 মতো ঢাকনা দিয়ে রান্না করব। তো কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এবার ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দিচ্ছি প্রায় 10-12টার মতো কাঁচামরিচ, মধ্যখান থেকে একটু কেটে দিচ্ছি। আর লবণটা একটু কম হয়েছে, তাই আবারও 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। আর আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছি, এগুলো একটু ভেঙে দিয়ে দিলাম এই মুহূর্তে। দিয়ে এবার এগুলো একটু আলতো হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে একটু মৃদু আঁচে রেখে দিব। যখন তেলটা ছেড়ে দিবে ঠিক সে সময় দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা কুচি, দিয়ে এগুলো একটু আলতো হাতে মিশিয়ে। আলহামদুলিল্লাহ, এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এবার গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদমই প্রস্তুত ডিম বোনা রেসিপি। তো এ পর্যন্তই আজকে রেসিপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।